نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবার লক্ষ কোটি শুকর। পবিত্র জিলহজ মাসে যে সমস্ত হাজী সাহেবানরা মক্কাতুল মুকাররমার ভিতরে হযরত অবস্থায় আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের হজকে কবুল করেন এবং আমরা যারা এখনো হজে যেতে পারি নাই আল্লাহ পাক তাদের সকলকে যেন হজ করার তৌফিক দান করেন। পবিত্র জিলহজ মাসে আমরা আল্লাহ পাকের আরেকটা ইবাদত যেটি ঈদুল আজহা আগামীকালকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আমার সম্মানিত বরগুনাবাসীদেরকে ঈদুল আজহার অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। সকলের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি সকলকে যেন আল্লাহ পাক সহি সালামতে রাখেন, সুস্থ রাখেন। যে বা যারা যে যেথায় আছেন, যারা কোরবানি দিচ্ছেন, সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সাথে লিল্লাহাতান রেজায়ে মাওলা আল্লাহর ওয়াস্তে আমাদের সকলকে যেন কোরবানি করার তৌফিক দান করেন। আমি আমার বরগুনাবাসী ভাই বোন যারা আছেন যে যে জায়গায় অবস্থান করতেছেন সকলকে আমি আবার অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি আমাদের ভাগ্যের পরিবর্তন যদি আমাদের করতে হয়, আর এটা আমাদেরই দায়িত্ব, আমাদের উপরই দায়িত্ব বর্তায়। আল্লাহ পাক যেহেতু বলেছেন যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন ঘটায় না, আল্লাহ পাক ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না। আমার বিশ্বাস ইসলামী বিপ্লব বরগুনা থেকেই সম্ভব। যেহেতু আমাদের মুহতারাম আমিরুল মুজাহিদিন তার বলিষ্ঠ নেতৃত্ব আমরা যদি মেনে নেই, সামনে যদি আমরা পথ চলি, আশা করি নিশ্চয়ই আমাদের বিজয় অবিসম্ভাবনীয়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। বরগুনাকে যদি আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজি মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এজন্য আমাদের খুব সতর্ক অবস্থায় সামনে চলতে হবে। আমাদের সামান্য ভুলের কারণে যেন আবার আমরা বিগত বছরগুলোর মতো আমরা যেন আবার না পছলাই, আমরা যেন আবার অনুশোচনার সাগরে হাবুডুবু না খাই। এজন্য আমাদেরকে সকল সেক্টরে প্রত্যেকটা কাজকর্ম ইনশাআল্লাহ আশা করি আমরা সতর্ক অবস্থায় আমরা সামনে অগ্রসর হব। ইসলাম যদি আমরা বিজয় করতে পারি তাহলে আগামীর ভবিষ্যৎ হবে স্বর্ণের মতো ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। এজন্য আমি সকল ধর্ম বর্ণ দল নির্বিশেষে তরিকাগত ভেদাভেদ সবগুলো ভুলে গিয়ে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনে অগ্রসর হই তাহলে আমাদের বরগুনার বিজয় অবশ্যই আল্লাহ পাক আমাদের পক্ষে দান করবেন।